মাম্মা মাম্মা চিকু করছে, দাদু ভাই মাটুন করছে। আচ্ছা চলো চলো চলো। এই যে এখানে ম্যারিনেট হয়ে গেছে। কি কি দিয়ে ম্যারিনেট করা হলো? এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হ্যাঁ আদা কুচি, হ্যাঁ জিরের গুঁড়ো। আদাটা অ্যাকচুয়ালি ঘষে নেওয়া হয়েছে। আর রসুন, পেঁয়াজ, আদা, তেজপাতা, তারপরে কাশ্মীরি মির্চ, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, নুন আর হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা হবে। ওরাও না না ঠিক না, যেহেতু জল নেই। এখন নাই নাই করতে কে যাবে? নাই 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 আসবে। মাটনটা আগে তেলটার মধ্যে চিড়ে দিয়েছিলাম, তারপরে আলুটা দিয়ে আমার শ্বশুরমশাই ভেজে নিয়েছেন, বাবা ভেজে নিল। তারপরে এখানে মাটন যেটা ম্যারিনেট করা ছিল সেই ম্যারিনেশন মাটনটা দেওয়া হলো। এবার কি এটা কষাতে হবে? একটু কষাতে হবে এখন। আচ্ছা, একটুখানি কিছুক্ষণ কষানো হবে। এটা পরে কিন্তু আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো, কিন্তু এটা কষিয়ে দেবো কড়াতে। এই এখন কষানো হচ্ছে। এইটা টমেটো দিয়ে সাঁতলে এখন এরমভাবে হাফ ডান করে রাখা হয়েছে। এবার প্রেশার কুকারের মধ্যে আমরা তেল দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব বাদামি করে, তারপরে ওটাকে অ্যাড করা হবে। না একটু হবে। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, এটা কিন্তু মিহি করে কোচানো না, ঠিক আছে? যেরকম বাঙালিরা আমরা স্লাইস করে পেঁয়াজ কাটি ওরকম স্লাইস করা। আর এই তেলটা এবার গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটাতে কালারটা যেহেতু ভালো আসে, চিনি পোড়াটা পুড়ে যাক। চিনি কিন্তু পোড়া হয়ে গেছে, পেঁয়াজ দিতে হবে। আচ্ছা, এর মধ্যে সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে সাঁতলে গরম জল দিয়ে দিয়েছিলাম। এই কড়াই গরম জল করেছিলাম, গরম জল দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো। নুনটা আপনারা স্বাদ মতো দেখে নেবেন, আমাদের একটু নুনটা কম লাগছিলো তাই নুনটাও দিয়েছি। ব্যাস, এবার 2 হুইসেল হবে, আমাদের মাটন কিন্তু ডান। দেখাচ্ছি।